الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبت সাথে সবাই পড়ি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি سيدنا مولانا محمد درود পর সবাই মিলে ওহে মুমিন মুসলমান দুরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দু জাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی میں تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه لا إله جبه شبه محبت الشكر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 আল্লাহ তোমারি দরার মাঝে পড়েন আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে নাম কেউ নেই তোমার নাম জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারবার অসীম দয়ার দান দিও বারবার তোমারি দরবারে মিনতি আমার তোমারি দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমার দিনদার ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি সুন্নাত,
জবাব দেওয়া কি ওয়াজিব। কেউ যদি সালাম দিয়ে দেয় তাহলে জবাব দেওয়া কি হয়ে যায়? ওয়াজিব বড় না সুন্নত বড়? ওয়াজিব বড়। তাহলে কেউ সালাম দিলে আমরা জবাব দিব। আর মুসলমানের কাজ হচ্ছে সালাম দেওয়া। মুসলমানের কাজ কি? দেখা হলেই সালাম দেওয়া। রাসূল বলেছেন, কারো সাথে এই রাস্তায় আপনি গিয়েছেন, আবার ওই রাস্তায় গিয়েছেন, আবার দেখা হয়েছে, আবার সালাম দিলেন। সুবহানাল্লাহ। একটা পিলারের আড়াল থেকে আবার ঘুরে আসছেন, আবার দেখা হয়েছে, তাকে আবার সালাম দিলেন। সুবহানাল্লাহ। আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন করার জন্য রাসূল বলেছেন। এই জন্য আমরা কথার আগে কালাম আগে না সালাম আগে? আগে সালাম পরে কালাম। আমরা তো আগে কালাম তারপরে সালাম করি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে বিগত 5টি জুমা সূরা আল হুজুরাত থেকে আলোচনা করেছি। আজকে 6ষ্ঠ জুমায় ইনশাআল্লাহ শেষ করে নিব। বলি ইনশাআল্লাহ। তার আগে আমরা শুকরিয়া আদায় করি কার? সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় প্রশংসা হবে কার? খুশি হবেন কে? আল্লাহ। আসুন, আমরা সময় যেহেতু খুবই কম থাকে, সেজন্য আজকে সূরা হুজুরাতের আলোচনাটা সংক্ষিপ্ত আকারে 6ষ্ঠ জুমায় শেষ করে নেব। ভবিষ্যতে আবার বাঁচলে ইনশাআল্লাহ এই সূরা থেকে আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। কোরআনের ওয়াজ, কোরআনের তাফসীর, কোরআনের কথা শেষ হবে না, কারণ এটি কালাম কার? সবাই বলবেন কালামটা কার? আল্লাহ পাকের। এই সূরার ভিতরে মোট 18টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? এটি একটি সামাজিক সূরা। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। কার নামে? আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير صدق الله العظيم। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি 5 বার মুমিনদেরকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে, হে ঈমানদারেরা বলে। আমরা যারা ঈমানদার, আমরা যারা পড়ে নিয়েছি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে ঈমানের কালিমা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন
আল্লাহ পাকের রাসূল। এই ঈমানওয়ালা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে এই সূরার ভিতরে 5 বার সম্বোধন করেছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। শুধুমাত্র এই 13 নম্বর আয়াতে সূরা আল হুজুরাতের এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। সুবহানাল্লাহ বলেন। এই নাস বললে আন-নাস শব্দের অর্থ হচ্ছে সমগ্র মানব গোষ্ঠী। মানুষ যার নাম তাদেরকেই আল্লাহ পাক সম্বোধন করছে। এখানে ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, এলাকা, অঞ্চল এইটা আল্লাহ পাক ভেদাভেদ করেন নাই। মানুষ বলতে যা বোঝায় তাদেরকেই আল্লাহ পাক কি করছেন? সম্বোধন করছেন। আপনারা কথা বলবেন, কথা বললে বোঝা যায় যে আপনারা বুঝতেছেন। আলহামদুলিল্লাহ। তো পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে আল্লাহ পাক সম্বোধন করতেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্বোধন করে অ্যাড্রেস করে আল্লাহ পাক কি বলতেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, মানুষ বলতে যা বোঝায় দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করে বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পিতা আর একজন মাতা থেকে। বলি আলহামদুলিল্লাহ। একজন পুরুষ আর একজন নারী থেকে। মিন যাকার, যাকার মানে কি? পুরুষ। উনসা মানে হচ্ছে নারী। সেই পুরুষের নাম কি আপনারা বলেন? পৃথিবীর প্রথম মানুষের নাম কি? প্রথম নবী এবং প্রথম মানব, তার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। উনি আমাদের কি? না না, আদি পিতা। জাতির পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের আব্বা কয়জন? একজন হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরেকজন হচ্ছেন আপনারা আমাকে জন্ম দিয়েছেন যে আব্বা, তিনি। ঠিক কিনা? আমাদের আব্বা একজন, জাতির পিতা একজন, আদি পিতা একজন। বলি আলহামদুলিল্লাহ। এখন এই একজন মানব পৃথিবীর সর্বপ্রথম মানব, তার থেকে তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ বলে। আমাদেরকে আমাদের যে এই সিস্টেমটা, এই বডি স্ট্রাকচার, এটা আল্লাহ নিজ হাতে গড়া, কুদরতি হাতে গড়া। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমাদের আম্মার নাম কি? অনেকে আবার মনে করতে পারেন আমাদের তো আম্মা খায়রুন নিসা। আমাদের মা হাওয়া, উনি আমাদের আদিমা। উনি আমাদের কি? আদিমা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছেন আমাদের মা। আমাদের কি? মা। আর তো আমাদের আম্মা, যার পেটে আমরা, যিনি আমাদেরকে গর্ভধারণ করেছেন, দুনিয়ায় যার পেট থেকে আমরা দুনিয়ায় এসেছি, তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা আম্মা। ঠিক কিনা? এখন তার বামের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ পাক কারে সৃষ্টি করছেন? আদম আলাইহিস সালামকে। এই জন্য মহিলাদের একটু মন বাঁকা থাকে, মহিলাদের একটু কি থাকে? মন দিলে একটু কি থাকে? বাঁকা থাকে, একটু উল্টা পাল্টা থাকে। ওই যে বাঁকা হাড্ডির তৈরি। এই জন্য একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি একবার যাচ্ছিলেন উঠে করে কোথাও, তো উটের পৃষ্ঠে ছিলেন আমাদের মায়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রাসূল উটের চালক যে, তাকে বলেছিলেন একটু উটটা আস্তে চালাও, কারণ এর উপরে কাঁচ আছে। কাঁচ বুঝেন তো, যেটা ফট করে ভেঙে যায়। মানে মহিলাদেরকে তিনি কাঁচের সাথে তুলনা করেছেন। মহিলারা তাদের মনটা একদম কাঁচের মতো। সারা জীবন আপনি ভালো ভালো জিনিস দিয়েছেন, একদিন খারাপ, একদিন দেন নাই, বলবে তোমার ঘরে এসে জীবনে কিচ্ছু পেলাম না, একটু শান্তিও পেলাম না। এদের মন নরম থাকে। এই জন্য রাসূল বলছেন এদের কাছের সাথে এদেরকে তুলনা করেছেন। মানে যদি লেগে যায় তাহলে বেশি বাড়াবাড়ি করবেন না, আপনি থেমে যাবেন, নইলে ভেঙে যাবে। তার মানে কি, দাম্পত্য জীবনের 12টা বেজে যাবে। যদি দেখেন গরওয়ালি একটু গরম হয়ে গেছে, আপনি ঠান্ডা হয়ে যাবেন বরফের মতো, বাস শেষ, আর মারামারি লাগবে না। লাগবে? আর লাগবে না। আর এটা রাসূলের পরিবারেও ছিল। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলের সাথে একটু কথা কাটাকাটি করে একটু আওয়াজ বেশি হয়ে গেছে। বাইরে ছিলেন আবু বকর, ওনার কি আব্বা, উনি বাইরে শুনছেন, ভিতরে চলে আসছেন। আব্বার জন্য তার রুমে অনুমতি লাগে না। উনি সোজা এসে বলছেন, এই মেয়ে তুমি আল্লাহর রাসূলের সাথে এরকম কথা বলো, তোমাকে আমি এরকম শাস্তি দিব। রাসূলুল্লাহ গিয়ে আয়েশাকে এইভাবে করে, মানে আয়েশাকে সেফ দিলেন, প্রোটেকশন দিলেন। এখন আবু বকর এখানে এসে উনি লজ্জা পেয়ে গেছে, আমি আসলাম শাস্তি দেওয়ার, রাসূল আমাকে আবার পিছনে দিয়ে দিলেন। পরে আবু বকর লজ্জা পেয়ে উনি চলে গেছে, যেটা তো আমাদের হাজবেন্ড ওয়াইফের অ্যাফেয়ার্স, এখানে আপনি আসলেন কেন, এটা বুঝিয়ে দিলেন। এখন আসার পরে আবু বকর চলে গেছেন। এখন নবীজি বলছেন, আয়েশা দেখলা কেমনে তোমাকে বাঁচাইয়া দিলাম এই বুড়া লোকটার হাত থেকে। এটা মহব্বত। এটা কি মহব্বত? মারামারি লাগবে, কিন্তু বাড়ির মানুষদেরকে শোনাবেন না, এলাকার মানুষদেরকে শোনাবেন যে খুব বউরে দিয়েছেন, এটা শোনাবেন না, কাউকে শোনাবেন না, বাপের বাড়িও বুঝাবেন না। আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ আপনার জন্য একটা জুরা তৈরি করে দিছে, আপনি আলহামদুলিল্লাহ বলে এটার সাথে দুনিয়া কাটাবেন আখিরাত পর্যন্ত, আখিরাতেও জান্নাতে থাকবেন, বলি আলহামদুলিল্লাহ। তো একজন মা, উনি হচ্ছেন কি আমাদের হাওয়া আলাইহিস সালাম, তাকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই একজন পুরুষ আদম আলাইহিস সালাম আর একজন মহিলা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন থেকে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে সৃষ্টি করা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এখানে মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, নাস্তিক, আস্তিক, মানুষ বলতে যা বোঝায়, সব মানুষ কার তৈরি? আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি। কিন্তু সৃষ্টি হয়েছে মূল মা বাপ কয়জন? আদম এবং হাওয়া। এই জন্য আমরা মনে করি যে ইহুদি খ্রিস্টান মনে হয় অন্য কোথার থেকে আসছে, না। প্রত্যেক সন্তান সে জন্মগ্রহণ করে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ঈমান এনে, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যখন আলমে আরওয়াহে ছিলাম, তখন আমাদের রূহগুলো আল্লাহ পাকের কুদরতি হাতে ছিল, সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা প্রশ্ন করেছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই কার হাতের মুঠায়? আল্লাহ। তখন সবাই বলেছি, আমরা সহ গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই বলেছে, আস্তিক, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, নাসারা, সবাই বলেছে ক্বালু বালা, হোয়াই নট, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে যখন সে দুনিয়াতে আসছে, আসার পরে সে ইহুদি হয়েছে, খ্রিস্টান হয়েছে, নাসারা হয়েছে, বুদ্ধ হয়েছে। যেমন আপনার ছেলে যদি 5টা দেখে, তাহলে একটা গুন্ডা হয়, একটা আলিম হয়, আরেকটা জালিম হয়, আরেকটা বিদেশে যায়, আরেকটা লন্ডনে যায়, আরেকটা আমেরিকা যায়, আরেকটা মারা যায়। তাহলে 5টা সমান হলো? 5টা ছেলে সমান হয়েছে? সমান হয় নাই। আদম আলাইহিস সালাম তো দুনিয়াতে বেঁচে থাকাকালীনও তার কাবিল আর হাবিলের এই দুর্দশা শুরু হয়ে গেছে, হয়েছে কিনা?
মারামারি, তিনি তো দুনিয়াতে জীবিত, তারপরেও তো একজন আরেকজনকে মেরে ফেলছে কিনা? এই যে আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, মূলত মা বাপ কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়েছি, তোমরা একই মা বাবার সন্তান, আদম এবং হাওয়ার সন্তান। সুতরাং এরপরে আমি তোমাদেরকে কি করেছি শুনো, وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একটি মানব আদম থেকে আর একজন মানবী হযরতে হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন জনসমষ্টিতে আমি আল্লাহ পাক তোমাদেরকে প্রেরণ করেছি। এটা কেন করেছি? এই জন্য করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনকে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ, একজন আরেকজনকে চিনতে পারো। লিতাআরাফু, এই জন্য করেছি। কিভাবে চিনেন? যেমন ধর্মের দিক দিয়ে আমরা হচ্ছে মুসলমান, আমরা কি? আমাদের পরিচয় কি? মুসলমান। আরো অন্য ধর্মের আছে খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মজুসি, এইভাবে তাদের একটা পরিচয় আছে। লিতাআরাফু, এইদিকে দেশ হিসাবে আমি হচ্ছি বাংলাদেশি। আমি কি? আমরা বাঙালি না বাংলাদেশি? বাঙালি বললে ঝামেলা আছে, কারণ আমাদের ভারতে আরেকটা প্রদেশ আছে, কলকাতা। পশ্চিমবঙ্গ আছে না, তারাও বাঙালি। তাহলে তো বর্ডার রাবার দিয়ে মিটিয়ে দেওয়া হয়। এই জন্য তারা হচ্ছে বাঙালি, আমরা বাংলাদেশি বাঙালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না, বাংলাদেশি বাঙালি। সুবহানাল্লাহ খালি আল্লাহর কথা শুনলে বলবেন না, এটা একটা আশ্চর্যের বিষয় যে আমরা বাংলাদেশি, আমাদের পরিচয়টা কি? বাংলাদেশি, জাতীয়তা হিসেবে বাংলাদেশি। এখন আমরা হচ্ছি বাঙালি, ভারতে যারা বাস করে তারা হচ্ছে কি? হিন্দুস্তানি। আরবে যারা বাস করে তারা আরবি, আরবি না? মালয়েশিয়া বাস করে তাদেরও একটা পরিচয় আছে, সিঙ্গাপুরে যারা বাস করে তাদের পরিচয় আছে। তাহলে দেশ হিসাবে একটা পরিচয়, লিতাআরাফু। এরপরে জাতি হিসাবে আমরা বাংলাদেশি বাঙালি, আবার আমাদের দেশে উপজাতি আছে কিনা? মণিপুরি, মারমা, তারপরে চাকমা। এরাও মানুষ তো নাকি মানুষ না? এরাও মানুষ। তাহলে এই যে একটা লিতাআরাফু। এরপরে আপনি এলাকা ভিত্তিক আসেন, বিভিন্ন এলাকা, ওই গ্রামের নাম একটা, আরেক গ্রামের নাম সেম নাম না, এক এক নাম আছে। নাম না থাকলে তো পরিচয় পাবে না। ব্যক্তি হিসেবে আপনার নাম আব্দুল করিম, আরেকজনের নাম আব্দুর রহিম। ওনার চেহারা আর আপনার চেহারা সমান? সমান না। এই জন্য লিতাআরাফু, আল্লাহ পাক বলছেন যে আমি এটা কেন করেছি? বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশ তৈরি করেছি, লিতাআরাফু, এটা পরিচয় লাভের জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে আছে যে উনি জমিদার আর উনি এই, এটা তো বানাইছে ব্রিটিশ। এটা কে বানাইছে? এটা আজ থেকে 200 বছর তারা শাসন করছে, আর শাসন করে এটা বানিয়ে দিয়ে গেছে। আমাদের মধ্যে এটা লাগালাগি বানিয়ে দিচ্ছে। আরো দিয়েছে আমাদের মধ্যে সুন্নি, শিয়া, তারপরে ওয়াহাবি, এটা লাগিয়ে দিছে না, কাদিয়ানি। এটাও কিন্তু আবার ওই ব্রিটিশরা তারা পলিটিক্স করে এগুলা আমাদের মধ্যে বিভক্ত তৈরি করেছে। কিন্তু এটা আমাদের কোন, ইসলাম ধর্মে আমাদের পরিচয় একটাই, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে একজন। শিয়াদেরকে অনেক সময় বলে যে এরা মুসলমানই না, অনেকে বলে, এরা ক্লিয়ার করা ভালো। শিয়ারা মুসলমান, শিয়ারা কি মুসলমান। আকীদাগত দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তাদের পার্থক্য আছে। আপনার আমার মধ্যে পার্থক্য আছে না? আপনি ডায়াবেটিস হলে আপনি যেটা খাবেন আমি সেটা খাবো? তাহলে দুনিয়ার সব মানুষকে আপনি এক করতে পারবেন? পারবেন না। শিয়া, এটার অর্থই হচ্ছে একটি দল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়
তারা মনে করে যে আলী হচ্ছে তাদের খলিফা, এবং 4 খলিফার মধ্যে সম্মানিত খলিফা হচ্ছেন আলী। এটা তাদের ধারণা। আর তাদের ধারণার মধ্যে এটা তারা যে ধারণা করেছে, তারা ওইভাবে করেছে যে আলী হচ্ছেন রসুলের আপন চাচাতো ভাই, আবার আলী হচ্ছেন রসুলের জামাই, ফাতেমার স্বামী, এবং রসুলের বংশ, কুরাইশ বংশের, রসুলের বংশের। এই জন্য তারা মনে করে যে আলী খলিফা হওয়া উচিত। এখানে দ্বন্দ্বের কারণে তারা এই জায়গায়, কিন্তু কেউ কেউ ভুল বলে যে তারা নাকি নবীদেরকে কি করে, না, এটা না, এই এক জায়গায় তাদের সাথে সমস্যা, যদিও আমি তাদের স্টাডি করেছি। আরেকটা জিনিস হচ্ছে, শিয়ারা আমরা বলি যে তারা মুসলমানই না। বর্তমান বিশ্বে কাফিরদের সাথে যদি লড়াই করে জিততে পারে তাদের নাম কি আপনারা বললেন? তাদের নাম কি? আমেরিকার সাথে, আমেরিকাকে আব্বা দেখাচ্ছে কারা? শিয়ারা। আকীদাগত দ্বন্দ্ব হতে পারে, কিন্তু তার ইমান আপনার আমার চাইতে আরো বেশি মনে হয়। কিভাবে? আমেরিকা একবার তার দেশে, আমেরিকার কিছু নাগরিক তার দেশে ধরা হয়েছে ইরানে। ইরানে ধরার পরে আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিলেন বিল ক্লিনটন। তিনি ফোন করে বলছিলেন যে আমার দেশের নাগরিক এগুলাকে তুমি ছেড়ে দাও, ওইগুলাকে তুমি ওখানে শাস্তি দিবা না। আর শাস্তি দিলে তো আমি আমেরিকাকে শাস্তি দেওয়া হয়ে যায়, আমার ইজ্জত আর থাকে না। ছেড়ে দাও, আমি তোমার কাছে ধন্যবাদ দিলাম, তুমি আমার এগুলাকে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো তাহলে আমি তোমার রসদ, খাবার দাবার এগুলা বন্ধ করে দিব। আগের খুমেনির কাছে, এখন যে খুমেনি মারা গেছে এর আগের খুমেনি। খুমেনিকে যখন ফোন দেওয়া হয়েছিল, খুমেনি বলছিলেন যে আমেরিকার প্রেসিডেন্ট সাহেব, তুমি কাকে বলে দেখাও খাবার দাবার? আমি তো সেই জাতি যে 1 মাস উপোস থাকা ফরজ তার জন্য, তুমি আমাকে এই বই দেখাই না। দেখছেন তার ইমান সারে নাই, শাস্তি দিয়ে তারপরে পাঠাইছে। এখন দেখেন বর্তমানে শিয়া, এই যে খামেনি যিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, এই খামেনি দেখেন বর্তমান বিশ্বের সমস্ত মুসলমানের যেখানে মুখগুলো বন্ধ, সেখানে এই খামেনি শিয়া দেখা, সে কিন্তু তাদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে শহীদ হয়েছে, পরিবার সুদ্ধা। এমনকি কতদিন পরে জানাজা হলো? 4 মাসের উপরে। জানাজাতে কি টেকনিক করছেন জানেন? আপনি আমি তো কোরআন শরীফ আছে, আমরা তো কোরআন একদিন দেখিও না। কি টেকনিক করছে দেখছেন? পৃথিবীর অন্তত 200টি দেশের প্রতিনিধি গিয়েছে সেখানে জানাজা। 200 প্রতিনিধির জন্য এক একটা কোরআনের আয়াত সেট করে তাদেরকে শোনাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কি আয়াত! টেলিভিশনে যখন লাইভে দেখছেন মনে হয় শরীরে ডুমগুলো খারাপ হয়ে যায়, মনে হয় যেন বদর উহুদ যা এক একজনকে এক একভাবে দিছে। আমাদের দেশকেও দিছে, একটা দেয় নাই? দিছে। বুঝলেন কিভাবে সেট করে রাখছে? আর আপনি শিয়া বলছেন তারে কোরআন কিভাবে তারা রিসার্চ করে, গবেষণা করে, তারপরে সারা বিশ্বের প্রতিনিধি দিয়ে আমেরিকার মুখের উপরে, আমেরিকার গালে একটা বড় করে তাপ্পর দিছে, দেয় নাই? এই যুদ্ধ চলাকালীন সময় তার দেশে যে জানাজা হয়েছে, পৃথিবীর ইতিহাসে সেই জানাজাও হবে, আর কারো হবে? সম্ভাবনাও নাই। তাহলে আমরা তাদেরকে শিয়া বলে আলাদা করে দিই। আল্লাহ বলছেন যে লিতাআরাফু, আমি পরিচিতি লাভের জন্য এগুলা করেছি। কিছু হচ্ছে ম্যানমেড, মানুষের তৈরি করা, আর কিছু হচ্ছে আল্লাহ প্রদত্ত। এই যে ইহুদি, বুদ্ধ, খ্রিস্টান, এগুলো আল্লাহ প্রদত্ত। ওর কলবের ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন, ও মুসলমান হবে না। এটা আল্লাহর তৈরি। এটা কার তৈরি? আল্লাহর তৈরি। কারণ আল্লাহ জ্ঞান দিয়েছেন, যদি জ্ঞানের মাধ্যমে চলে আসে তাহলে তো ইসলাম কবুল করলো, জান্নাতে চলে গেল। আর জ্ঞানের মাধ্যমে না আসলে সে জাহান্নামে যাবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বান্দা, আমি তোমাকে সুযোগ দিয়েছি, ইচ্ছে করলে আমাকে মানতে পারো, ইচ্ছে করলে আবার আমাকে কি করতে পারো? অস্বীকার করতে পারো। আল্লাহ সুযোগ দিয়েছেন, কারণ জ্ঞান দিয়েছেন। এই জন্য তো আল্লাহ এই জন্য বলছেন, এই মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ কারা? আল্লাহ আবার সামনের এই আয়াতের সামনের অংশে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এখন মূল কথা চলে আসছে তো, আল্লাহকে ভয় করতে হলে মুসলিম হতে হবে। তাহলে সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত
আঞ্চলিকতা, বংশ গোত্র সব শেষ, একটা কথায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে। এই আয়াতটি নাজিল হয়েছে কখন? এই আয়াতটি শানে নজুল হচ্ছে। শানে নজুল বুঝেন তো, মানে প্রত্যেকটি আয়াতের নাজিলে একটা প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপটে যে আয়াত নাজিল হয়েছে সেটা নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলবে আরবিতে শানে নজুল। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে কাবা শরীফের ছাদের উপরে উঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছিলেন, মনে আছে কিনা? আযান দেওয়ার পরে তখন আবু সুফিয়ান নতুন মুসলমান হয়েছে, এই মাত্র মুসলমান। আবু সুফিয়ানের তো শরীরে জ্বালা শুরু হয়ে গেছে যে বেলাল যেটা গোলাম ছিল, হাবশি ছিল, কালো, এরকম ৩-৪ জন কিছু সাহাবীর মধ্যে একটা আসছে যে বেলাল উঠলো ছাদের উপরে, আর মানুষ পেলেন না রাসূল কাকে উঠে দিলেন। এইটা যখন এই সাহাবীদের মধ্যে, এরা তো আবু বকর উমর না, নতুন এরা, আবু সুফিয়ান তো মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেছেন। এরা বললেন যে এটা তো আমাদের আভিজাত্য বিরোধী, আমরা কুরাইশরা এখানে বসা আর এখানে উঠে গেল বেলাল, এটা কথা হলো? এই প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করলেন যে আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবু সুফিয়ান সহ এই সমস্ত সাহাবীরা যারা সমালোচনা করতেছো, এরা তো আজকের মুসলমান, নবাগত আসছো, কিন্তু বেলাল আল্লাহর কাছে অনেক মর্যাদা ছিল। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলে মর্যাদা সমান কিনা? শুধু তাই নয়, হযরত বেলাল আল্লাহকে ভয় করে তো বেশি মর্যাদাবান হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি মেরাজের রাত্রে গিয়ে দেখি কেউ নাই, জিবরাইল আমাকে একা ফেলে চলে গেছে। আমি যখন মেরাজ থেকে ফিরে আসলাম, মেরাজ থেকে ফিরে এসে বললাম, ও বেলাল, একটু আমার কাছে তুমি চলে আসো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো, তুমি এমন কি আমল করো আমাকে একটু শোনাও। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যত আমল করি তা তো আপনি ভালো করে জানেন, কি কি আমল করি। বললেন, না, তারপরও কিছু কিছু আমল আছে যেটা আমি জানি না, তুমি শোনাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার অনেকগুলো আমলের মধ্যে এটি হচ্ছে একটি আমল, আমি যখন ওযু করি তখন ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি মসজিদের ভিতরে এসে। হযরত রাসূল বলেন, বেলাল গো, এই আমল তুমি কোনদিন চাইবা না, কারণ মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আমাকে ছেড়ে চলে গেল, তখন আমি একা একা ভয় পাচ্ছিলাম। তখন আমি মনে করতেছিলাম তুমি বেলাল আমার চতুর্দিকে ঘুরতেছো। সুবহানাল্লাহ। এটা আফ্রিকার কালো কুৎসিত হাবশি গোলাম, সে আর সে আজিমে সিদরাতুল মুনতাহায় ঘুরতেছে। কিসের জন্য? বংশের জন্য, টাকার জন্য, পয়সার জন্য, তাকওয়ার জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বেলালের গোষ্ঠী খুব বড় ছিল, খুব বড় ছিল না। গোষ্ঠী দিয়া বড়, আপনার ছেলে আছে 10টা, মেয়ে আছে 5টা, এটা দিয়ে আল্লাহর কাছে মর্যাদা পান না। ছেলে 2টা লন্ডন আমেরিকা, এটা দিয়ে মর্যাদা না। বাড়ি 10টা বানালেন, এটা দিয়ে মর্যাদা না। মর্যাদা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের ইসলাম এটাই শেখায়, পৃথিবীর কোন মতবাদ মানুষকে সমান করতে পারে না। একমত করেছে কে? আল্লাহ করেছেন, ইসলাম করেছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উসামা বিন যায়েদ, হযরত যায়েদের ছেলে গোলাম, তাকে তিনি উটের পৃষ্ঠে তার পিছনে বসিয়েছেন, যেখানে আবু বকর ওমর সবাই কোথায় আর উসামা কোথায়। সুবহানাল্লাহ। রাসূল এটা দেখিয়ে দিয়েছেন। তো এই যে ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই। মসজিদের ভিতরে আসলে কোনো ভেদাভেদ আছে? খলিফা হারুনুর রশিদ বাদশা ছিলেন, বাদশা ছিলেন না? খলিফা হারুনুর রশিদ তিনি একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পরে ঘোড়ার গাড়ি করে তিনি যাচ্ছিলেন। ঘোড়ার গাড়ি করে যাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আযান শুরু হয়ে গেল মসজিদে। তিনি তার ঘোড়ার
গাড়ির ড্রাইভারকে বললেন একটু থামাও, কিন্তু গাড়ির ড্রাইভার ছিল ইহুদি। গাড়ির ড্রাইভার কি ছিল? ইহুদি ছিল। তাকে রেখে যখন সম্রাট হারুনুর রশিদ মসজিদের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখেন মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। তিনি মসজিদের জামাতে শরীক হয়ে গেলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন তার সামনে যে ব্যক্তি দাঁড়ানো প্রথম কাতারে সে হচ্ছে তার গোলাম। তার সামনে দাঁড়ানো তার কি, যে সবসময় তার কথাগুলো শুনে তার সাথে থাকে এরকম। আর ওইদিকে আবার গাড়ির যে ড্রাইভার, মানে ওই যুগে তো ঘোড়ার গাড়ি চলতো, সে ইহুদি ছিল। সে চিন্তা করলো আজকে দেখবো যে মানুষ মুসলমানেরা কিভাবে নামাজ পড়ে। সে জানালার দিকে এসে দেখে যে সম্রাট হারুনুর রশিদ তিনি দ্বিতীয় কাতারে দাঁড়ানো, আর তার সামনে তার গোলাম সামনে দাঁড়ানো। এখন সম্রাটের যে মুকুটটা আছে এটি তো সোনার এবং হীরা, এই মুকুটটা কিন্তু সিজদা দেওয়ার সময় পড়ে গেছে, গিয়ে আবার ওই গোলামের পায়ের কাছে গিয়ে লাগছে। বাস, ইহুদি তো চলে গেছে। সম্রাট নামাজ আদায় করে আবার গাড়িতে গিয়ে বসছেন। ইহুদি ওই ড্রাইভার বলছেন, সম্রাট আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব এমন একটি সিস্টেম করে দিলেন যেখানে সম্রাট পিছনের কাতারে থাকে আর তার গোলাম থাকে সামনের কাতারে, যেখানে সামনের কাতারে গোলামের সামনে গিয়ে তার মাথার মুকুট পড়ে গেলেও কোনো সমস্যা হয় না। হে হারুনুর রশিদ, আপনার ইসলামের এই যে সমতার নিদর্শন, উঁচা নিচা কোনো ভেদাভেদ নাই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, এই ভেদাভেদ নাই দেখে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, আমি আর ইহুদি থাকলাম না, আমাকে তাড়াতাড়ি কলিমা পড়ায়া দে। ইহুদি পড়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। ইহুদি কি দেখে এখানে ইসলাম কবুল করেছে বলেন? ইসলামের সমান সমান দেখে। সুবহানাল্লাহ, अल्लाह के समान एक ही सब में करे हो गए महमूद अयाज, एक ही सब में करे हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। एक ही কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ। এখন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তো সম্রাটও নাই, তার চাকর আয়াজও নাই, দুজন আল্লাহ কি বান্দা, গোলাম, দুজন আল্লাহ কি গোলাম হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য আপনাদের মসজিদে হয় না, এরকম মসজিদে দেখেছি জায়নামাজ একটা রাখা থাকে, দুই তিনটা রাখা থাকে। দেখবেন কিছু কিছু বড় বড় মসজিদে আছে শহরে দুই তিনটা, অত এই তিনজন যারা নামাজ পড়বে এদের ইমানই নাই। কারণ মসজিদে যে আপনি যদি আসি যে ওখানে যে আজকে দাঁড়াতেই হবে, ওনার ইমান নাই। কারণ উনি আসছে নামাজ পড়তে না জায়গা দখল করতে, কোন জায়গায়। আবার কেউ কেউ আছে পরে আসবে, কিন্তু আসার পরে দেখবেন সামনের দিকে ঠেলতে ঠেলতে সামনে চলে আসে, আছে কিনা মনে করে। আবার কেউ মনে করে আমি অমুক সাহ, আমি এলাকার বড় মার্কেটের মালিক, আমার নামাজ এখানে থাকবে না। মসজিদে একটি নামাজের জায়গা নির্দিষ্ট, সেটা হচ্ছে ইমাম সাহেবের জায়গা, একটি, এটা নির্দিষ্ট। আর কোন জমিদার বাবার জন্য এটা এখানে নির্দিষ্ট কোন আলাদা জায়গা নাই, এখানে সকলের অধিকার। সুবহানাল্লাহ বলে ইসলাম সেটাই বোঝায়। ইসলাম এটা বলে না যে কেউ থাকবে পাঁচতলায় কেউ থাকবে গাছতলায়, বরং পাঁচতলা গাছতলা সমান করে দিয়ে ইসলাম সমান মর্যাদা দিয়েছে। ব্যক্তি হিসেবে একজন মনে করেন একটা স্কুলের হেডমাস্টার, আরেকজন প্রফেসর, আরেকজন প্রিন্সিপাল, আরেকজন এলাকার সম্মানী মানুষ, এটা আপনাকে সম্মান দিতে বলা হয়েছে। এখানে আরেকজন চেয়ারম্যান মেম্বার, আপনি যদি ইচ্ছা করে ওনাকে দিয়ে দেন, একজন মুরব্বীকে আপনি দিয়ে দিচ্ছেন, চাচা আপনি আসেন, এবার করে না আমরা হুজুরা যখন যাই বলে হুজুর আপনি চলে আসেন, এইটা হচ্ছে আলাদা বিষয়, সম্মান। আমার কথা বুঝে আসছে? কিন্তু আপনি ইচ্ছা করে ওখানে আপনার জায়নামাজ থাকতেই হবে। আমার জানা মতো দুই একটা মসজিদ এরকম আছে জায়নামাজ রাখা, পরে আবার আমি একজনকে বললাম, বলছে না এটা আলিমদের জন্য রেখেছি। বললাম তাও ঠিক আছে, আলিমদের জন্য তো রাখা এটা ঠিক না, যেখানে বড় আলিম ছোট আলিম আসবে, হ্যাঁ,
ইমাম সাহেব থাকবেন, পিছনে আলিমরা থাকবেন, যদি উনি ভুল করেন লোকমা দিবেন, যুদ্ধ করে দিবেন। এটা সিস্টেম, আল্লাহ রসুল এটা করেছেন। ভুল হয়েছে নামাজে, পিছন থেকে আরেকজন কি দিয়েছে, লোকমা দিয়েছে। এটা হতে পারে, মানুষ ভুলে উঠবে না, মানুষের ভুল হতে পারে না। ভুল একমাত্র শয়তানের হয় না, আর সকলের হয়। তো এইটা যদি তিনি মনে করে নামাজের ভিতরে আসেন যে আমি ঠেলাই সকলের সামনে যাব, তাহলে ইসলাম এটা করবে না। আল্লাহ বলছেন এখানে সবচেয়ে বেশি মর্যাদা কার, যে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে মসজিদের এখানে জায়নামাজ রাখতো? রাখতো না। আপনাদের এখানে রাখেন, আমি অন্য জায়গার কথা বলতেছি। আল্লাহ যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক দেন। বাচ্চারা হয়তো পিছনে থাকবে একটু, এটা ইসলামের সিস্টেম আছে, কিন্তু আলাদা অমুক তমুক এটা ইসলামে কোনো নির্দিষ্ট নাই। ইন্নাল্লাহ আলিমুন খাবির, কারণ আমাদের অন্তরের খবর জানেন কে? তাহলে সূরা হুজরাত আমাদেরকে এই শিক্ষাগুলো শিখায়। কি শিক্ষা? আমাদেরকে আমরা সমাজে এক হয়ে বসবাস করবো। কি হয়? আমি এই যে 6টা দিন আপনাদের 6টা জুম্মা আপনাদের সামনে সূরা হুজরাত নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটি একটি সামাজিক সূরা। আমরা সামাজিক আচার আচরণ, উঠা বসা, লেনদেন শিখার জন্য এই সূরাটি আল্লাহ পাক নাজিল করে রসুলকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আর এখন তো নবীও নাই, রসুলও নাই, সাহাবায়ে কেরামও নাই, কিন্তু কোরআন তো আছে। কোরআনের শিক্ষা আছে কিনা? এই জন্য আমরা সূরা হুজরাত আমাদেরকে বুঝিয়েছে যে আমরা সমাজে কারো খুঁজাখুঁজি করবো না, দোষ খুঁজবো না, চুগলখড়ি করবো না। তারপরে আমরা যাচাই বাছাই করে আমরা কি করব? কোন সংবাদ আমরা গ্রহণ করব অথবা পরিত্যাগ করব। ভুয়া নিউজে আমরা বিশ্বাস করব না। তারপরে আমরা উপহাস করব না, কাউকে খারাপ নামে ডাকবো না, কারো বিপদ করব না, পরনিন্দা করব না, হিংসা করব না। অথচ আমাদের সমাজে সবচেয়ে বেশি হিংসা আছে কিনা? মানুষে মানুষে ভেদাভেদ আছে কিনা? হিংসা করতে করতে জাদু পর্যন্ত করে ফেলে। বদনজর সবচেয়ে বেশি মারাত্মক। আল্লাহ রসুল বলেছেন বদনজর আর হিংসা এরকম যে মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়। কবর মানে কি? মেরে ফেলে। বদনজর। এই জন্য দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চাদের এখানে কি দেয়, অনেক মায়েরা এখানে কি দেয়, তালি দেয়, টিকা দেয়। আবার দেখবেন কদু যার আছে, কদু, তারপর বিভিন্ন ক্ষেত খামার আছে না, এখানেও দেখবেন এই জায়গাটা ঠিক আছে। আল্লাহ রসুল বলেছেন বদনজর কিসে নেয়? মানুষকে কবরের দিকে নিয়ে যায়। আর উটকে পাতিলের দিকে নিয়ে যায়। মানে উট, এটা ভালো উট, এটা দেখলে একদম শেষ। যেমনি দেখলো আপনি এটাকে জবাই করে খেতে হবে, এছাড়া উপায় নেই। আপনার বাচ্চাদেরকে দেখেন, আহা এত সুন্দর বাচ্চা, শেষ, একদম শেষ। এই জন্য আপনি আপনার কল্যাণকর জিনিসগুলো মানুষকে বলবেন না। বলবেন না। ভালো যত জিনিস লুকিয়ে রাখবেন, বলবেন না। কারণ মানুষের হিংসা আছে, বদনজর আছে, জাদুটুনা আছে। আর এই জাদু যারা করে এরা খারাপ না ভালো? খারাপ। এগুলা থেকে বাঁচার জন্য আপনি কোরআন তিলাওয়াত করবেন। আপনার ঘরে তো কোরআন নাই, বাথরুমে যান, আপনি দোয়া করে যান না, যান দোয়া করেন না, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা অনেকে জানেই না, অথচ এইটা পরে আবার ডান পা না বাম পা ঢুকে দেয়, ডাইন পা। বাম পা না ডান? বাম। আর মসজিদে আসলে কোনটা? যাওয়ার সময় বাম, আর বাথরুমে ঢোকার সময় বাম, বের হওয়ার সময় কি? এরপরে দোয়া করবেন গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এইটা পড়বেন। এই শয়তান থেকে, দুষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। কোরআনও নাই, কিছু নাই, আপনার ঘরে তো শয়তান থাকবেই, গেল একটা। আর আল্লাহর রসুলও এই জাদুটোনা, হিংসা, বদনজর থেকে বাঁচতে পারেন নাই। পারছেন? রসুল্লাহকে জাদু করছে কে? লাবিদ ইবনে আসাম একটা লোক ছিল, রসুল্লাহ চিরুনি চুরি করছে আর চুল চুরি করছে। এইগুলা গাইড, মানে ওই যে কি বলে, এগুলাকে আবার গাছটি দিতে দিতে ওইগুলা নিয়ে আবার কূপের ভিতরে রাখছে। 6 মাস রসুল্লাহ নিজে যে রসুল এটা ভুলে গেছে। নামাজ কখন হচ্ছে ভুলে যেতেন। তারপরে জানিয়ে দিয়েছেন কে? জিবরাইল এসেছেন, এসে জানিয়ে দিলেন। 2টা সূরা নাজিল হয়েছে, সূরা ফালাক, সূরা নাস। এই 2টা সূরায় মোট আয়াত কতটি জানেন? 11টা। আর গিরা দিয়েছে কয়টা? গিরাও 11টা। এই 11টা আয়াতের বিনিময়ে 11টা গিরা আল্লাহ পাক তুলে দিয়েছেন আপন কুদরতে। সুবহানাল্লাহ। রাসূল সুস্থ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য বদনজর, জাদুটুনা এগুলো সত্য, কিন্তু এগুলা থেকে বাঁচারও পদ্ধতি আল্লাহ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
আপনি আপনার বাচ্চাকে, সন্তানকে এগুলা থেকে বাঁচাবেন, কোরআন তিলাওয়াত করবেন, সবসময় জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন। বাঁচিয়ে দিবেন কে? রাস্তার মধ্যে অনেক সময় আমরা হাঁটি, অনেক সময় আমরা বুঝি না, হাঁটাহাঁটি করি, কিন্তু আপনি তিলাওয়াত করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মোটরসাইকেল চালাচ্ছেন, আমরা তো যখন চালাই, মোটরসাইকেল চালাই, দেখি কেউ নাই, এখানে তো আমার পাশেও কেউ নাই, তিলাওয়াত করে করে ওই জায়গাগুলো যাই। কিয়ামতের দিন এই রাস্তাও সাক্ষী দিবে আমার পক্ষে, মোটরসাইকেলে বসে এটাও সাক্ষী দিবে যে তোমার বান্দা এরকম তিলাওয়াত করছিল, সুবহানাল্লাহ। আর রাস্তায় যদি আপনি গান গেয়ে যান, তাহলে সেটা সওয়াব হবে না, রাস্তা সাক্ষী দিবে আপনার পক্ষে। আমরা আমাদের ঘরকে যেন আমরা কোরআন দিয়ে সমৃদ্ধ করি, আল্লাহ রাসূলের দুরূদ দিয়ে সমৃদ্ধ করি, বলি আমিন। আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين এতক্ষণ যা আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তা বিশ্বনবী কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা আমাদের মা বাপ জীবন থেকে হারিয়ে ফেলেছি, মাবুদ গো, আমাদের আম্মা আব্বার কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের দাদা দিনা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদেরকে মাফ করে দাও। আমাদের শ্বশুর শাশুড়ি যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি মা বাপ শ্বশুর শাশুড়ি যারা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান ফরমাও রব্বুল আলামিন। আমার শ্বশুর অসুস্থ, আল্লাহ আমার শ্বশুরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার শ্বশুর শাশুড়িকে আরো দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও রব্বুল আলামিন। যত ভাই অসুস্থ আছেন, তাদেরকে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছেন, তাদের ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যারা আল্লাহ বিভিন্ন অসুবিধা আছে, সকলের অসুবিধাকে তুমি দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এই এলাকার যত মানুষ কবরবাসী হয়েছেন, তাদের কবরকে জান্নাত বানাইয়া দাও। যারা বিদেশে আছেন, হালাল তরিকায় বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়া দাও। যুবকদেরকে নামাজি বানাও, মা বোনদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও রব্বুল আলামিন। আল্লাহ, বারবার তোমার হাবিবের রওজায় আখারে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দিয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله